পাপা, হ্যাঁ পাপা, পাপা, কি হচ্ছে বলো? পাপা, হ্যাঁ পাপা, মাবো কিন্তু, মাবো কিন্তু, মাবো কিন্তু, মাবো, মাবো। হ্যালো এভরিওয়ান, তো ভোর 4টের সময় উঠেছিলাম এবং মেয়ের সঙ্গে একটু খেলা করছিলাম। খেলা করার পরে মেয়েকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং সবাই একটু ভিডিওটা পুরো দেখবেন, দেখতে থাকুন। রাস্তায় আছি এখন, প্রচুর ঠান্ডা এবং হাওয়া দিচ্ছে। তো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে রোজের মতন, হাঁটতে বেরিয়েছি এবং এখন বাজে ভোর 5টা। রাস্তা দেখছে ফাঁকা এবং এই পরিবেশে সবাই ঘুমিয়ে থাকে, তখন এই সময়টা হাঁটতে ভীষণ ভালো লাগে। সবাই ঘুমিয়ে থাকে আর আপনি সজাগ থাকবেন, দেখবেন আপনাকে কেউ কিছু বলার নেই, কেউ কিছু জিজ্ঞাসা করার নেই, শুধু রাস্তায় কুকুর দেখতে পারবেন। তো খুব ভালো লাগে এই সময়টা বেরোতে, রোজই বেরোই। তো চলুন যাই, আজকের ব্লগটা ভোর 5টা থেকে শুরু করলাম। চলুন সবার সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা হবে। ফাইনালি চায়ের দোকানের সামনে দেখতে পেলাম অনেকগুলো কুকুর দাঁড়িয়ে আছে, তো 2 প্যাকেট বিস্কুট নিলাম এবং ওদেরকে সেই ভোর 5টার সময় কটা বিস্কুট খাওয়ালাম। বেশ ভালোই লাগলো বিস্কুট খাওয়াতে এবং মাঝে মাঝে খাওয়াই ওদেরকে এবং খুব ভালো লাগে আমার বিস্কুট খাওয়াতে কুকুরদের। মানুষের থেকে কুকুরেই বেশি বিষে দেখতে পাচ্ছেন আগুন পোহাচ্ছে ভোর 5টার সময়। ভাইগুলো সব কল ঘরে কাজে আসে, তো আগুন পোহাচ্ছে। তো আবার বেরিয়ে পড়লাম রাস্তার দিকে এবং এগোতে থাকছি এবং খুব ভালো লাগলো। শরীর এখন গরম হয়ে গেছে, হাঁটা শুরু করেছি তখন ঠান্ডা লাগছিল, এখন শরীর গরম হয়ে গেছে। তো এখনও রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছ, মানুষ এখনও ঘুম থেকে ওঠেনি এবং আমি আমার লক্ষ্যর দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনি একা একা বেরোবেন আরও বেশি ভালো লাগবে, সঙ্গে কেউ থাকলে তার মতামত নিতে হবে কোথায় যাবে কি করবেন। লেকিন আপনি যদি একা একা বেরোন তাহলে আপনাকে কাউকে কৈফিয়ত দিতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। তো একা একা বেরোবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবং আমি এখন আপাতত মল্লিক বাগান পার করে বিশালের সামনে আছি এবং বিশাল পার করে কালনা গেটের সামনে আসলাম এবং আমি স্টেশনে যাব। স্টেশনে যেয়ে 4-5টা পাক দেবো, একটু দৌড়াবো, তারপরে স্টেশন থেকে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে পাড়ার দিকে আসবো। এবং খুবই ভালো লাগে, ভোরবেলার পরিবেশটা এত সুন্দর লাগে, পাখির ডাক এবং ওয়েদার পরিবেশ, কুয়াশা হালকা। এবং স্টেশনে চলে এসেছি, অমরিকা কালনা স্টেশনে চলে এসেছি। তো খুব ভালো লাগছে এবং স্টেশনটা এখন পুরো ফাঁকা, কোনো মানুষজন নেই। কিন্তু একটু পরেই মোটামুটি 7টা 6:30টার দিকে এত লোক হয়ে যাবে, তখন আপনারা ঠেলাগুতা লেগে যাবে। কিন্তু এখন আপাতত পুরো ফাঁকা এবং এত সুন্দর লাগছে শীতের দিনে, কুয়াশার ওয়েদার, কুয়াশার মধ্যে সুন্দর লাগছে। স্টেশনটাও দেখুন কত সুন্দর পরিবেশ লাগছে। এবং আমি অনেকক্ষণ ধরে দৌড়িয়েছি এবং হেঁটেছি, সেটা আপনাদের পুরোটা দেখাতে পারিনি এবং খুবই দৌড়াতে ভালো লেগেছে কুয়াশার মধ্যে। জোর হাঁপিয়ে গেছি, জোর, বাপরে জোর হাঁপিয়ে গেছি, জোর ধরে দৌড়েছিলাম, দিয়ে হাঁপিয়ে গেছিলাম এবং একটু বসে বিশ্রাম নিচ্ছি এবং স্টেশনটা আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর লুকটা লাগছে, এই সকালের লুক। এবং বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দিয়েছি, হাঁটা কমপ্লিট। সঙ্গে আছে আমার দাদা মধুদা। সে ছোট্টবেলা থেকে মানুষটাকে দেখছি, জানো তো, খুব পরিশ্রম করে, হয়তো জীবনে কিছু করতে পারেনি, কিন্তু একটু যদি ভগবান একটু মাথায় হাত দিত, আশীর্বাদ করতো, তাহলে হয়তো লাইফে একটা কিছু করতে পারতো। কিন্তু দেখলে খুব খারাপ লাগে, দুঃখ লাগে এই মানুষটাকে। তো বাড়ির দিকে যাচ্ছে এবং দুজনে একটু হাঁটতে হাঁটতে স্টেশন থেকে দেখা হলো, নবদ্বীপ থেকে আসলে এইমাত্র, এবং দুজনে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। আপনারা আশা করি কানলার মানুষ, নবদ্বীপের মানুষ সবাই চেনেন মধুদাকে। তো সবাই একটু ভালোবাসা দেবেন এবং এই মধুদাকে থেকে সবাই একটু লটারি কাটবেন, ঠিক আছে? লটারি কাটাটা বলাটা উচিত না, কিন্তু মানুষটাকে দেখে মনে হয় একটু সবাই কাটবেন, একটু ভালোবাসা দেবেন। মাম্মা, মাম্মা তুমি পড়ে গেছো? তুমি বিছানা থেকে পড়ে গেছো? হ্যাঁ, পড়ে গেছিলে তুমি? পাপা, পাপা এই যে টাটা দাও তো, সবাইকে একটু টাটা দাও তো পাপা। তা একটা মাম দাও তো, একটা মাম দাও আমাকে, বাবাকে একটা মাম দাও। ও বাবা, একে নিয়ে একটু খেলা করছি এবং বাড়িতে চলে এসেছি এবং বাড়ি থেকে একটু দোকানে যাচ্ছি এবং দোকানদার এখনো দোকান খুলেনি এবং দোকানের বাইরে বসে আছি। মেয়ে এতটাই দুষ্টুমি করছে যে ওকে বসে নিয়ে থাকতে পারছি না। হেই 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 হেই, হই হই করলাম, আপনারা বুঝতে পারছেন কি করলাম। এটা হচ্ছে বক তাড়ালাম, পুকুরে বক বসেছে, বক তাড়ালাম। এবং একটু গ্লাসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুরের রস। তো খেজুরের রস খাচ্ছি আমি আর আমার মেয়ে, এবং মুড়ি দিয়ে খেজুরের রস খাচ্ছি এবং মেয়ে আমাকে একটু আদর করছে, অনেকক্ষণ ধরে দেখেনি। সেই ভোরবেলায় বেরিয়েছিলাম, তো বাড়িতে আসার পরে একটু আদর করছে। এবং আপনারা সবাই একটু ভিডিওটা দেখবেন, একটু ভালোবাসা দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।